এই মানসিক রোগের লক্ষণগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, আমরা এই ডিআইডি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এই রোগটাকে আমরা জিন ভূতের রোগ বলে বা চালিয়ে দিয়ে দিব। এই জন্য বিশেষ করে আমাদেরকে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার ডিআইডি এই রোগ সম্পর্কে আমাদের ধারণার প্রয়োজন আছে। তো সম্মানিত হজরতগণ, এই ধারণার লক্ষণগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। আজকে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। ডিআইডি এর ফুল মিনিং হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এটা একটা মানসিক রোগ, কিন্তু যারা আমরা কবিরাজি লাইনে ঠিক কাজ করে থাকি, এই মানসিক রোগের লক্ষণগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, আমরা এই ডিআইডি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এই রোগটাকে আমরা জিন ভূতের রোগ বলে চালিয়ে দিয়ে দিব। এই জন্য বিশেষ করে আমাদেরকে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার ডিআইডি এই রোগ সম্পর্কে আমাদের ধারণার প্রয়োজন আছে। তো সম্মানিত হজরতগণ, এই ধারণার লক্ষণগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো সম্মানিত হজরত, আজকে জানবো ডিআইডি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এই রোগের লক্ষণগুলো কি, প্লাস এই রোগগুলো কি কি কারণে হয়। সম্মানিত হজরতগণ, তো আমরা আগে সর্বপ্রথমে জানি ডিআইডি রোগের লক্ষণগুলো কি। 1 নাম্বার লক্ষণ, একাধিক ব্যক্তিত্ব। যে কোনো ব্যক্তি নিজেকে একজন ব্যক্তি মনে করবে না, মনে হবে তার ভিতরে কোনো ব্যক্তি বসবাস করছে। ওই ব্যক্তি উনি একা নয়, ওনার শরীরের ভিতরে কোনো আত্মা বসবাস করছে, বা ওনার শরীরের ভিতরে কোনো ব্যক্তি যেন বসবাস করছে। উনি যেন একা নয়, ওনার শরীরের ভিতরে 2 জন ব্যক্তি, মানে নিজেকে একাধিক ব্যক্তি মনে করা। একই মানুষের মধ্যে 2 বা বেশি আলাদা ব্যক্তিত্ব প্রতিটি মানুষের। আচ্ছা, এটার মধ্যে আবার ওই যে কোনো একাধিক ব্যক্তি আসলে কখনো কখনো ওই রোগীর ব্যক্তি এমন হতে পারে, ওই ব্যক্তি কখনো কখনো মহিলা মানুষের গলার কণ্ঠস্বর দিয়ে কথা বলতেছে, কখনো ছেলে মানুষের কণ্ঠস্বর দিয়ে কথা বলতেছে, আবার কখনো ছোট বাচ্চার কণ্ঠস্বর দিয়ে কথা বলতেছে। এরকম আচরণ সে ব্যক্তির মধ্যে আসতে পারে। সম্মত হজরত, 2 নাম্বার লক্ষণ, স্মৃতি শক্তি ভ্রংশ হওয়া। নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এই ব্যক্তিগুলো ভুলে যাবে। একটু আগে কি করেছে তার কিছু সময়ের ঘটনাগুলো সে ভুলে যেতে পারে। সম্মানিত হজরত, অনেক সময় আমি এরকম রোগীও পেয়েছি যে তার স্বামীর সঙ্গে যে বিবাহ হয়েছে, এই বিবাহর কথাটা সে ভুলে গেছে, কিংবা তার বাবা মায়ের কথাটাও কিন্তু ভুলে গেছে। আবার কিছুদিন পর আবার কিন্তু ওই সমস্যাটা ঘুরে আসে বা মনে পড়ে, কিন্তু কিছু সময়ের জন্য এই স্মৃতিশক্তিগুলো লোপ পেয়ে যায়, এবং এই স্মৃতিশক্তিগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে তাদের এই কথাগুলো মনে থাকে না। 3 নম্বর আলামত, আচরণে হঠাৎ পরিবর্তন দেখতে পারবেন ওই ব্যক্তিদের। হঠাৎ স্বভাব, কথা বলার ধরন, পছন্দ অপছন্দ বদলে যাবে। এক সময় শান্ত, আবার একক সময় অতিরিক্ত রাগান্বিত, অতিরিক্ত ভিন্ন আচরণ, অতিরিক্ত খারাপ ব্যবহার আচার পরিবারের মধ্যে ওই ব্যক্তি করতে থাকবে। 4 নম্বর আলামত, নিজের মধ্যে অন্য কাউকে অনুভব করছে, মনে হয় শরীরের ভিতরে কেউ যেন আছে। নিজের কণ্ঠস্বর ছাড়া অন্য কণ্ঠেও ওই ব্যক্তি অটোমেটিকলি তার স্বর দিয়ে কথাগুলো চলে আসবে। 5 নম্বর আলামত, বাস্তবতা থেকে বিভিন্ন অনুভব। নিজের শরীর ও পরিবেশকে অবাস্তব মনে হবে। নিজের শরীর যেন আমি মনে হচ্ছে, ওই ব্যক্তি মনে হবে যে আমি মনে হয় কোনো ডিপ্রেশনের মধ্যে আছি, আমি মনে হয় কোনো স্বপ্নের মধ্যে আছি, আমি মনে হয় কোনো, আমি বোধহয় আমি না, আমি মনে হয় মারা গেছি, আমি মনে হয় কোনো স্বপ্নের মধ্যে ভাসমান আছি। এরকম তার নিজেকে বিশ্বাস করতে চাইবে না, এবং কি যে জায়গাগুলো বা যে মানুষগুলো দেখবে সেগুলো তার কাছে অস্বাভাবিক মনে হবে। 6 নম্বর আলামত, ডিপ্রেশন এবং উদ্বেগ। ওই ব্যক্তির মধ্যে সবসময় দেখবেন মুখ চোখ ডিপ্রেশনের মধ্যে মুখ চোখ আধার করে থাকবে, এবং সবসময় মনের ভিতরে ভয়ে কাজ করতে থাকবে। ওই ব্যক্তির মানসিক চাপ, ভয়, দুঃখ বেশি থাকতে পারে।
অনেক সময় এই ব্যক্তিরা বা এই রোগীরা আত্মহত্যা করতে চাইতে পারে। যে অনেক সময় যে মনে করবে যে আমি এখনই মারা যাব, গলার মধ্যে ফাঁস দিতে চাইবে, গলার হাত পা কাটতে চাইবে, অটোমেটিকলি বিষ খাইতে চাইবে, ঘুমের ট্যাবলেট বেশি বেশি খাইতে চাইবে, মানে নিজেকে আত্মহত্যা করার প্রবণতাও এই ব্যক্তিদের মধ্যে দেখা দিতে পারে। 7 নম্বর আলামত, ঘুমের সমস্যা দেখা দিবে। ঘুমের সমস্যা দেখা দিবে, ওই ব্যক্তির দুঃস্বপ্ন দুঃস্বপ্ন থেকে ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে এবং কি মনে হবে যে ওই ব্যক্তির মধ্যে জিন ভূতেতে আক্রান্ত হয়ে গেছে। আবার ওই রোগীদের ঘুম কম হওয়া বা অটোমেটিকলি বারবার যেন ঘুমগুলো ভেঙে যাচ্ছে, এরকম হতে পারে। সম্মানিত হযরত, এটাই হচ্ছে ডিআইডি, ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার, এই রোগীর লক্ষণ। সম্মানিত হযরত, এটা কিসের কারণে এই লক্ষণগুলো হয়ে থাকে? এক, সম্মানিত হযরত, যদি দেখেন ওই ব্যক্তি কোনো কারণে মনের ভিতরে কষ্ট পেয়েছিল এক সময়, ওই সমস্যা তৈরি হওয়ার আগে, এটা হতে পারে 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে বা 5 বছর আগে বা 1 মাস আগে, এরকম লক্ষণ হতে পারে ওই ব্যক্তি কি মনের ভিতরে কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়েছিল। যেমন হতে পারে এটা পরিবার থেকে কষ্ট পাওয়া, পরিবার হতে পারে অতিরিক্ত ওই ব্যক্তিকে শাসন করছে, অতিরিক্ত যে কোনো ছোটো বাচ্চাকে কী করছে, শাসন করছে, বা মেয়েকে শাসন করছে, বা সন্তানকে শাসন করছে। ওই সন্তান ওই শাসনের আঘাতে তার মস্তিষ্কের ভিতরে এরকম একটা রোগ বাঁধতে পারে। 2, অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তিরা কোনো জায়গায় অতিরিক্ত ভয় পেয়েছে, বা ওই ব্যক্তি কোনো এক ব্যক্তি অতিরিক্ত এমন কোনো কথা বলেছে যে ওই ব্যক্তিকে ভয় দেখিয়েছে। ওই ভয় দেখার পর থেকেও এই রোগগুলো শুরু হতে পারে। 3, অনেক সময় দেখা যায় অনেক শিক্ষালয়ে বা যেখানে পড়ালেখা করে ওই পড়ালেখার কোনো শিক্ষক ওই ছাত্রদেরকে বা ওই ব্যক্তিকে কি করছেন, অনেক সময় টর্চারিং করছেন বা আঘাত করছেন। এগুলো কারণেও কিন্তু ওই ব্যক্তির এই সমস্যাটা দেখা দিতে পারে। 4, অনেক সময় কোনো ব্যক্তি প্রেম কিংবা ভালোবাসার মধ্যে আঘাত পেতে পারে। প্রেম কিংবা ভালোবাসার মধ্যে আঘাত পাওয়ার পর এই রোগগুলো তৈরি হলে তখন বিশেষ করে এই রোগগুলো তৈরি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে, স্বামী যদি আলাদা কোনো বিবাহ শাদী করে কিংবা স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে পালিয়ে অন্য জায়গায় বিবাহ শাদী করে বা পালিয়ে গেছে, সন্তান বাচ্চা কাচ্চা রেখে চলে গেছে, এই যে একটা শখ বা এই যে কষ্ট পেল, এই কষ্ট পাওয়ার পর থেকেও এই রোগগুলো দেখা দিতে পারে। কিংবা অনেক সময় দেখা যায় কোনো একটা ভালো পড়ালেখা করা ব্যক্তি অমুক জায়গায় চাকরি বাকরি করার চেষ্টা করতেছিল, কিন্তু সেই চাকরিটাতে সে সফলতা হতে পারেনি। এই যে একটা মনের ভিতরে কষ্ট, এই কষ্টটা পাওয়ার পর থেকেও, কিংবা কারো চাকরি নষ্ট হয়ে যেতে পারে, ভালো কোনো চাকরি করতেছিল, চাকরি থেকে সে নষ্ট হয়ে গেছে, বা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হওয়ার পর মনের ভিতরে একটা অতিরিক্ত কষ্ট বা টেনশন হওয়ার পর থেকে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত হযরতগণ, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন। আর বিশেষ করে আমি আমাদের মুদাব্বির ভাইদের জন্য বলবো, আপনারা যদি জিন ও জাদুর চিকিৎসা করে থাকেন তাহলে আপনারা একটু খতিয়ে দেখার চেষ্টা করবেন ওই ব্যক্তির রোগগুলো হওয়ার কারণ বা লক্ষণগুলো কী। যদি আপনি দেখেন তার অতীত ইতিহাসে এরকম কোনো কষ্ট বা লক্ষণ আছে, তাহলে আপনি জিন জাদুর পাশাপাশি, যদিও জিন জাদুর লক্ষণ দেখতে পান, জিন জাদুর পাশাপাশি আপনি কোনো ভালো কোনো ডাক্তারের পরামর্শ বা হোমিওপ্যাথি কোনো ডাক্তারের পরামর্শ নিতে বলুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।